সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বর্তমান সরকার ঘোষণা করেছেন যে প্রত্যেকটা মসজিদের জন্য সরকারিভাবে নির্দিষ্ট পরিমাণ ভাতা নির্ধারণ করা হবে, যে ভাতা থেকে নির্দিষ্ট পরিমাণে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম তারা সকলেই পেয়ে থাকবে। এখন সকলের সামনে একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে সরকার কর্তৃক ঘোষিত এই ভাতা ইমাম মুয়াজ্জিনদের জন্য গ্রহণ করা যাবে কিনা, গ্রহণ করলে কতটুক লাভ বা কতটুক ক্ষতি হবে। শরীয়ী দৃষ্টিকোণ থেকে এর একটি পর্যালোচনা সকলেই জানতে আগ্রহী বোধ করছে। তো সেই হিসাবে আমরা আলোচনা করতে পারি যে দারুল উলুম দেওবন্দেও এ ধরনের প্রশ্ন অনেক এসেছে, সেখানে যে জবাব দেওয়া হয়েছে সেই জবাবের আলোকে আমরা বলতে পারি যে মসজিদ সমূহে রাষ্ট্র কর্তৃক যেই সাহায্য সহযোগিতা দেওয়া হয় বা দেওয়ার কথা যে ঘোষণা করা হয়েছে, ফিনাফসিহি মৌলিকভাবে এই সাহায্য সহযোগিতা গ্রহণ করা, এতে কোনো সমস্যা নেই। যদি বৈধ সম্পদ থেকে দেয়, অবৈধ সম্পদ থেকে সুস্পষ্টভাবে দেওয়ার ঘোষণা না দেয়, তাহলেই ধরা হবে সরকার তা বৈধ সম্পদ থেকে দিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে যেহেতু এটা বন্টন করা হবে, তো এখানে সুনিশ্চিত এ ব্যাপারে থাকা যায় যে বরাদ্দকৃত টাকা বা অর্থ এটা অসৎ উপায়ে দেওয়া হবে না, হারাম সম্পদ থেকে দেওয়া হবে না, সরকারের বৈধ খাত থেকেই দেওয়া হবে। তো ফিনাফসিহে এই টাকা গ্রহণ করা জায়েজ। পূর্বকার সময় যখন খেলাফত ব্যবস্থা ছিল, ইসলামী সাম্রাজ্য ছিল, তখন সবসময় মসজিদ, মাদ্রাসা এগুলো বর্তমান সময়ের সরকারি কলেজ, ভার্সিটি যেমন সরকারি বরাদ্দে চলে, সরকারি অর্থে চলে, ঠিক তেমনিভাবে অক্ষ সম্পত্তির অধীনে মসজিদ মাদ্রাসা চলত। সরকার কর্তৃক নির্ধারিত ভাতা গ্রহণ করেই ইমাম মুয়াজ্জিনরা তাদের খেদমত আঞ্জাম দিতেন। কিন্তু বর্তমান সময়ে সেই সুযোগটা নেই। তো আমাদের আকাবির আসলাফ ওলামায়ে কেরাম বিভিন্ন কল্যাণ, মানুষের বিভিন্ন অবস্থা এবং দ্বীনের স্বার্থে সরকার থেকে ভাতা নেওয়া, সরকার থেকে বেতন নেওয়া থেকে নিজেরা বিমুখ থেকেছেন। জনগণের কাছ থেকে এই বেতন ভাতার বিষয়টা আদায় করা, চাঁদার মাধ্যমে ইত্যাদি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে এই ব্যবস্থাপনা চালু করেছেন। এর পিছনে হিকমত হলো যে সরকার কর্তৃক যদি এখানে ভাতা দেওয়া হয়, সরকার কর্তৃক যদি বেতন দেওয়া হয়, তাহলে সেখানে সরকার তার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাবে। রাজনৈতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে দ্বীনের মৌলিক বিষয়ে তারা খলল সৃষ্টি করবে। বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হবে ইমাম মুয়াজ্জিনদেরকে, এবং এলাকার যে সমস্ত পাতি নেতা আছে তারাও ইমাম মুয়াজ্জিনদেরকে হেনস্থা করবে, হ্যায় প্রতিপন্ন করবে, তারা তাদের ক্ষমতার প্রয়োগ করতে চাবে। রাজনৈতিক স্বার্থে মসজিদগুলোকে ব্যবহার করার একটা ধুম শুরু হয়ে যাবে, যা দিনই স্বার্থে খুব অকল্যাণকর হবে। এই জন্য যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার প্রয়োজন হয় বা মনে হয়, তাহলে তো অবশ্যই সরকারি ভাতা গ্রহণ না করাটাই উত্তম। এবং আমাদের আকাবির আসলাফের এইটাই তরিকা ছিল, এবং এর পিছনে এভাবে থাকার ভিতরেই বিভিন্ন কল্যাণ এটা বোঝা গেছে। তাই সর্বোপরি বলা যায় যে সরকার কর্তৃক ভাতা যদি গ্রহণ না করা যায় তাহলেই ভালো হয়। বাকি গ্রহণ করার অবকাশ আছে, এটা অবৈধ হবে না, তার জন্য বৈধ হবে। তবে খেয়াল রাখতে হবে নিজস্ব সক্রিয়তা যেন বজায় থাকে, দিনই কোনো বিষয়ে যেন সরকার হস্তক্ষেপ করে মসজিদ এবং মাদ্রাসার সকল বিষয়কে যেন তাদের মতো করে দুনিয়াবি স্বার্থে তাদেরকে ব্যবহার না করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল অনিশ্চিত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।